তার গ্রামারের সেট 1 একটা দেওয়া আছে এখানে ন্যারেশন চেঞ্জ তোদের অলরেডি করা হয়েছে এবং বারবার যেটা দেখছি আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে মাধ্যমিকে আসে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমাদের দেখে নিতে হবে যে দুই রকম ভাবে হয়, একটা হয় ইয়েস নো কোশ্চেন দিয়ে আর একটা হয় WH ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? তাহলে এই যে ইন্টারোগেটিভ যে কোশ্চেন মানে এই প্রশ্নটা তৈরি হয়েছে আমাদের ভার্ব ডু দিয়ে, তাহলে নিশ্চয়ই এটা আমাদের ইয়েস নো কোশ্চেনের মধ্যে পড়ছে, তাই তো? তাহলে আমাদেরকে ইয়েস নো ফর্মুলা দিয়ে এটা পুট করতে হবে আর WH ওয়ার্ড হলে WH ওয়ার্ড দিয়ে। আর ইয়েস নো কোশ্চেনে আমাদের জানি যে যদি লিঙ্কার যদি আমাদের WH ওয়ার্ড না থাকে তাহলে তার পরিবর্তে কি বসাবো? ইফ বসাবো, এটা জানি। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেটের বদলে কি বসাবো? আর, সেটা আমরা জানি। তাহলে লিখে দেই, তাহলে পাঁচু প্রথমে লিখে দিলাম, সেটের বদলে বসিয়ে দিলাম আস্কড। এবার দা শপকিপার, শপকিপারকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে শপকিপারকে? যে ডু ইউ কিপ ফাউন্টেন পেন, তুমি কি ফাউন্টেন পেন রাখো দোকানে? তাহলে এবার দেখ টু দিয়ে আছে, তাহলে আমাদেরকে ইফ দিয়ে যুক্ত করতে হবে, ইফ চলে এলো। এবার ইউ বলতে কাকে? আমরা জানি যে ইউ বলতে আমাদের এই যে প্রথম শপকিপার। ইফ আসি যে কোনো একটা ইউজ করতে পারি, যখন ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না তখন তোরা ম্যাসকুলাইনকে প্রাধান্য দিবি, মানে আমরা কি ইউজ করব? হি ইউজ করব। তাহলে হি, সি যদি করিস তাও ভুল দিবে না, হ্যাঁ? তাহলে হিটা ইউজ করব, হি। এবার দেখ এটা প্রেজেন্ট টেন্সে আছে, কিপটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি হয়ে যায়? সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে সিম্পল প্রেজেন্ট পাস্ট হলে কিপের পাস্ট ফর্ম কি? কেপ্ট, কিপ কেপ্ট, তাহলে হি কেপ্ট। এবার পরে আছে ফাউন্টেন পেন, তাহলে বসিয়ে দিলাম ফাউন্টেন পেন। এবং লাস্টে কিন্তু অবশ্যই ফুল স্টপ হবে, কারণ আমাকে এটা নিয়ে আসতে হবে, কিসে নিয়ে আসতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। আর অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে নেক্সটে কিন্তু ফুল স্টপ, যেটা খুব দরকারি। ফুল স্টপেরও কিন্তু খুব গুরুত্ব রয়েছে, তার জন্য আমরা লাস্টে ফুল স্টপ, ঠিক আছে? একটা করে বলবি, ঠিক আছে?